মারা গেলেন চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন মারা গিয়েছেন। সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হল ইসমাইল হোসেনের। ইসমাইল হোসেন তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিলেন। ঢাকা মহাসড়কের মাদারীপুর শিবচরের পাঁচচর এলাকায় মোটরসাইকেলটির দুর্ঘটনা ঘটে। ঢাকা যাওয়ার পথে পেছন থেকে ট্রাক ধাক্কা দেয় তাদের মোটরসাইকেলে। ফলে তারা দুজনে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। আর তার বন্ধু মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে হাসপাতালে মনিরের একটি পা কেটে ফেলা হয়। শুক্রবার রাতে ইসমাইল হোসেনের জানাজার পর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। এদিকে ইসমাইল হোসেনের মৃত্যুর পর এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যর অবতারণা চলছে। তার মৃত্যুতে এলাকায় যেন শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু এই বিষয় নিয়ে পরীমনির মুখ থেকে কোনো মন্তব্য এখন পর্যন্ত আসেনি। মন্তব্য আসবে কি করে? ইসমাইল হোসেনের সঙ্গে পরীমনির বিয়ের বছরখানেক পরেই ডিভোর্স হয়ে গিয়েছে। 2010 সালে অজপাড়া গাঁয়ের মেয়ে শামসুন নাহার স্মৃতির সাথে ভালোবেসে বিয়ে করেন চাচাতো ভাই ইসমাইল হোসেন। যদিও সেই সংসার বেশি দিন টিকেনি। 2 বছর সংসার করার পর পরীমনি ডিভোর্স দিয়ে দেন ইসমাইল হোসেনকে। পরীমনির খুশির জন্য সাধ্যের বাইরে গিয়েও অনেক কিছু করেছিলেন ইসমাইল হোসেন। তবু ইসমাইল হোসেনের কাছে থাকতে চাননি পরীমনি। জানা যায় পরীমনির বিরহে ভেঙে পড়েন ইসমাইল হোসেন। এরপর ইসমাইল হোসেন দ্বিতীয় বিয়ে করেন। বর্তমানে ইসমাইল হোসেনের বউ এবং 2টি সন্তান আছে। এরপর পরীমনি 2012 সালে 28শে এপ্রিল এক ফুটবলারকে বিয়ে করেন। সেই ফুটবলার স্বামীর মাধ্যমে পরীমনির মিডিয়াতে আসা। তার এই বিয়েও টিকেনি। জানা যায় 2020 সালের 14 এপ্রিল এক সাংবাদিকের সঙ্গে আবারও পরীমনির বিয়ে হয়। কিন্তু সেই বিয়ে পরীমনি প্রকাশ্যে আনেনি। তার এই বিয়েও টিকেনি। পরবর্তীতে খুব অল্প সময়ের পরিচয়ে চলচ্চিত্রের পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেন। রনির সঙ্গে পরীমনি 3 মাসও সংসার টিকেনি। রনির সাথে ডিভোর্সের কিছুদিন পর পরীমনি বিয়ে করেন অভিনেতা শরীফুর রাজকে। রাজ এবং পরীমনির গড়ে একটি ছেলে সন্তান আছে। সেই সংসারটাও টিকেনি। জানা যায় ইসমাইল হোসেনের বাবা ছিলেন একজন ব্যাংক কর্মকর্তা। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখে আপনাদের মন্তব্য কি তা কমেন্টে জানাবেন অবশ্যই। আর নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।